নমস্কার, লেটস লার্ন অ্যান্ড টিচ চ্যানেলের পরবর্তী ভিডিওতে আপনাকে স্বাগত। আমরা ইতিমধ্যেই অ্যান অ্যাস্ট্রোলজার্সের দুটি অংশ পড়ে ফেলেছি। পরবর্তী অংশের দিকে যাওয়া যাক। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিড এ চিরুট। দ্য অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী সেন্ড আপ প্রেরণ করলো এ প্রেয়ার একটা প্রার্থনা টু হেভেন গডের উদ্দেশ্যে বা ভগবানের উদ্দেশ্যে অ্যাজ দ্য আদার লিড এ চিরুট, এবং অপরজন কী করলো মানে ওই ক্লায়েন্টের কথা বলা হচ্ছে, সে একটা চিরুট জ্বালালো। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। ওই যখন চিরুটটা জ্বালালো, চিরুট জ্বালানোর সময় যে ম্যাচিসের আলোতে দ্য অ্যাস্ট্রোলজার ওই জ্যোতিষীটি কট এ গ্লিমস অফ হিজ ফেস, ওই যে ক্লায়েন্ট বা তার মক্কেলের মুখটা দেখে নিল, এক ঝলক দেখে নিল। দেয়ার ওয়াজ এ পজ, একটা বিরতি ছিল সেখানে, তাদের কথোপকথনে একটা বিরতি ছিল। অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, যেহেতু গাড়িগুলি মানে জোরে জোরে হর্ন দিচ্ছিল রোডের ওপরে। ছোটকা ড্রাইভার্স সোর অ্যাট দেয়ার হর্সেস, ছোটকা ড্রাইভার্স তার ঘোড়ায় টানা যে গাড়ি, ঘোড়ার ওপর চিৎকার করছিল জোরে জোরে। অ্যান্ড দ্য বাবলস মানে বক বক বা চিৎকার বা কথা বলা অফ দ্য ক্রাউড, এত ওখানে প্রচুর মানুষের ভিড়, মানুষের যে কথোপকথন বলে তাদের যে একটা চিৎকার সৃষ্টি হয়েছে। এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, ওই অংশের যে আলো আঁধারের ব্যাপারটাকে আরও বেশি বিভ্রান্তিকর বা বিচলিত করে তুলেছিল। দ্য আদার মানে ওই ক্লায়েন্ট, ওই আগন্তুক শেড ডাউন সেখানে বসেছিল, সাকিং হিজ চিরুট, তার চিরুটটা পান করছিল, পাফিং আউট এবং মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছিল, মানে চিরুটটা টানছে, সাক করছে এবং তারপর মুখ থেকে ধোঁয়াটাকে ছাড়ছে। সেট দেয়ার রুথলেসলি, রুথলেসলি মিন্স খুব কঠোরভাবে, মানে তার অ্যাপিয়ারেন্সটা এমন, বাহ্যিক রূপটা যেন প্রচণ্ড সে রাগান্বিত এবং প্রচণ্ড কঠোর একটা মানুষ, এইভাবে সে সেখানে বসেছিল। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, ওই অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী প্রচণ্ড অপ্রস্তুত লাগছিল, সে ঠিকঠাক ফিল করছিল না। হেয়ার টেক ইউর আনা ব্যাক, এই যে আপনার আনাটা আপনি ফেরত নিন, সে আনাটা ওকে দেওয়া হয়েছিল জ্যোতিষীকে। আই অ্যাম নট ইউজ টু সার্চ চ্যালেঞ্জেস, আমি এ ধরনের বাজিটাজিতে অভ্যস্ত নই। ইট ইজ লেট ফর মি টুডে, আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে। হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, সে প্রস্তুতি আরম্ভ করলো তার জিনিসপত্র গোছানোর। দ্য আদার হেল্ড হিজ রেস্ট অ্যান্ড সেড, অপরজন মানে ওই ক্লায়েন্ট হেল্ড হিজ রেস্ট, তার হাতের কবজিটি ধরে ফেললো অ্যান্ড সেড, বলল, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, আপনি কিন্তু এখন এটা থেকে বেরোতে পারবেন না। মানে সে চ্যালেঞ্জটা যেহেতু একসেপ্ট করে নিয়েছে জ্যোতিষী, তো চ্যালেঞ্জ থেকে কিন্তু এখন সে আর বেরোতে পারবে না। ইউ ড্রাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, আপনি কিন্তু আমায় টেনে এনেছেন আমি যখন এদিক দিয়ে পাস করছিলাম। আমরা আগেই পড়েছি যে ওই আগন্তুকটা যখন ওইখানে এসে দাঁড়িয়েছিল, জ্যোতিষী তখন তাকে ডেকে মানে জোর করে ডেকে ওখানে আমন্ত্রণ জানিয়ে বসিয়েছিল যে আমার কাছে বসুন, আপনাকে প্রচণ্ড দুশ্চিন্তাগ্রস্ত লাগছে, আমার সাথে কথা বলুন, ঠিক হয়ে যাবে। তো ওই জন্য এখন স্ট্রেঞ্জার বলছে যে আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম আপনি কিন্তু আমাকে জোর করে টেনে এনেছিলেন। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ স্ক্রিপ্ট, এই অ্যাস্ট্রোলজার তার এই যে মুষ্টিতে সে ধরে আছে সেটাতে সে প্রায় কাঁপছিল। অ্যান্ড হিজ ভয়েস সুক, তার গলার স্বরও কাঁপছিল। অ্যান্ড বিকেম ফেন্ট, এবং তার মুখ ফ্যাকাশ হয়ে যাচ্ছিল, মানে ওই জ্যোতিষী কোনো এক অজানা কারণে প্রচণ্ড কাঁপছিল, তার গলার স্বর কাঁপছিল এবং তার মুখও ফ্যাকাশে হয়ে গেছিল। লিভ মি, আমাকে ছেড়ে দিন টুডে, আজকে। আই উইল স্পিক টু ইউ টুমরো, আমি আগামীকাল আপনার সঙ্গে কথা বলে নেব। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড, ওই ক্লায়েন্ট মক্কেল তার হাতটা বাড়িয়ে দিল, হাতের তালুটি তার মুখের কাছে সেড, এবং বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, বাজি তো বাজিই হয়, গো অন, আপনাকে আপনার কাজ করতেই হবে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, যদি সে আর কিছু করার নেই, সে তার কাজ করতে লাগলো। উইথ হিজ থ্রট ড্রাইং আপ, এবং কিন্তু তার এদিকে গলা শুকিয়ে যাচ্ছিল, মানে ভয়ে একটা অজানা ভয়ে তার গলা শুকিয়ে যাচ্ছিল। দেয়ার ইজ এ ওম্যান, একটা মহিলা ছিল বলে সে এরকম কথা বলতে আরম্ভ করেছে। স্টপ, থামুন, সেড দ্য আদার, অপরজন বললো, মানে ক্লায়েন্ট বলছে, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এইসব কিছু শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমার যে বর্তমান সন্ধান, আমি যার
যেটা খুঁজে বেরোচ্ছি সেটা সে খুঁজে পেতে আমি সফল হব কি হব না সেটা বলুন। আনসার দিস অ্যান্ড গো, আপনি সেটার উত্তর দিন এবং যান। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো, Otherwise, I will not let you go. নইলে আমি আপনাকে যেতে দেবো না টিল যতক্ষণ না পর্যন্ত ইউ ডিসকোর্স, মানে তুমি হারিয়ে ফেলছো অল ইউর কয়েন্স, তোমার সমস্ত টাকা। ওই যে প্রথম এতে বলেছিল না ক্লায়েন্টটা যে আমাকে কিন্তু আপনি যদি ঠিকঠাক উত্তর দিতে না পারেন তাহলে আমাকে কিন্তু আপনার ডবল টাকা দিতে হবে। তো সেটাই বলছে যে আপনার সমস্ত টাকা যতক্ষণ না আমি নিয়ে নিতে পারছি ততক্ষণ আমি আপনাকে যেতে দেবো না, কারণ আপনি ভুলভাল হয়তো উত্তর দেবেন। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ ইনকান্টেশনস অ্যান্ড রিপ্লাইড, ওই জ্যোতিষী তখন বিড়বিড় করে একটু কয়েকটা মন্ত্র বলল অ্যান্ড রিপ্লাইড, তারপর প্রত্যুত্তর দিল, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো, বাট উইল ইউ গিভ মি এ রুপি, কিন্তু আপনি কি আমাকে 1 টাকা দেবেন? ইফ হোয়াট আই সে ইজ কনভিন্সিং, আমি যা বলবো সেটা যদি বিশ্বাসযোগ্য হয়। আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, নইলে কিন্তু আমি আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু, এবং আপনি করতে পারেন হোয়াট ইউ লাইক, আপনি যেটা চান। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার অ্যাগ্রিড, বেশ কিছুক্ষণ দৌড়াদৌড়ির পর দ্য আদার অ্যাগ্রিড, মানে ওই ক্লায়েন্টটা রাজি হয়ে গেল। দ্য অ্যাস্ট্রোলজার সেড, অ্যাস্ট্রোলজার বলছে ইউ এয়ার লেফট ফর ডেড, অ্যাম আই রাইট, আপনাকে মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল, আমি সত্যি বলছি? ইয়া, টেল মি মোর, হ্যাঁ আরও কিছু বলুন। এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, আপনাকে একবার ছুরিবিদ্ধ করা হয়েছিল, মানে এখানে একটা প্রশ্ন সূত্রে ছুরিবিদ্ধ করা হয়েছিল, মানে কথাটা বলে সে যেন কনফার্ম হতে চাইছে ওই ক্লায়েন্টের কাছ থেকে যে আপনাকে একবার ছুরিবিদ্ধও করা হয়েছিল। সেড দ্য অ্যাস্ট্রোলজার, ওই জ্যোতিষে জিজ্ঞেস করলো, মানে প্রশ্ন সে কথাটা বলছে, এবার কথাটা বলে ওই ক্লায়েন্টের কাছ থেকে যেন কনফার্ম হতে চাইছে যে হ্যাঁ সে ঠিকই বলছে। গুড ফেলো, হ্যাঁ ভালোই কাজ করছেন। হি ওয়েয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, ওই ক্লায়েন্ট তখন তার বুকের কাছ থেকে হয়তো কাপড়টা সরালো ওই শার্টটা, যে সেই দাগটা দেখানোর জন্য। হোয়াট এলস, আর কি বলবেন বলুন, এরপরে কি বলবেন? অ্যান্ড দেন ইউ আর পুস্ট ইনটু এ ওয়েল, তারপর আপনাকে একটা কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল নিয়ার বাই, পাশে, ইন দ্য ফিল্ড, মাঠে। ইউ ওয়ার লেফট ফর ডেড, আপনাকে মৃত বলে ফেলে দেওয়া হয়েছিল। আই শুড হ্যাভ বিন ডেড, আমি মারাই যেতাম। ইফ সাম পাসাস বাই, যদি কোনো ওই পথিক, হ্যাড নট চান্সড, সুযোগ পেত, টু পিপ ইন টু দ্য ওয়েল, ওই কুয়োর মধ্যে উঁকি পাড়ার, যদি ওই পাশ দিয়ে যাওয়া পথিকেরা যদি কুয়োর মধ্যে উঁকি দিয়ে দেখতো তাহলে হয়তো আমি মারাই যেতাম। এক্সক্লেম দ্য আদার, ওই ক্লায়েন্টটা একটু উত্তেজিত হয়ে বলছে। ওভারওয়েলড বাই এনথুসিয়াজম, মানে এই যে তার অতীতের কথাগুলো যদি সে ঠিকঠাক বলে দিচ্ছে, সে নিজের সঙ্গে সেটা একসেপ্ট করতে পারছে, মেলাতে পারছে নিজের অতীত জীবনের সঙ্গে, তো সেই জন্য সে অনেকটা বেশি এনথুসিয়াস্টিক হয়েছে। এনথুসিয়াস্টিক হয়ে বিহল হয়ে সে একটু উচ্চ স্বরে বলছে, না হলে তো আমি মারাই যেতাম যদি ওই পাশের বাইকগুলো না হতে দেখতো। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি তাকে যে কখন পাবো, হি আস্কড, সে জিজ্ঞেস করলো। ক্লিনচিং হিজ ফিস্ট, তার মুষ্টি দৃঢ়ভাবে ধরে থাকতে থাকতে, মানে সে মুষ্টি পাকিয়েছে, মানে এতই তার প্রতি তার রাগ আছে, তার গেস্টারটা এমনই হচ্ছে, সে মুষ্টি যেন তৈরি হচ্ছে, সামনে পেলে তখনই সে মেরে দেবে, এরকম। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, সে তো পরজগতে পাবে, মানে পৃথিবীতে নয়, ইহজগতে নয়, পরজগতে। আনসার দ্য অ্যাস্ট্রোলজার, ওই জ্যোতিষী উত্তর দিল। হি ডায়েড 4 months ago, সে তো 4 মাস আগে মারা গেছে। ইন এ ফার অফ টাউন, দূরের এক শহরে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, আপনি আর তাকে দেখতে পাবেন না। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, ওই অপরপক্ষ মানে ক্লায়েন্ট এটা শুনে যেন একটু অসন্তুষ্ট হলো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, কিন্তু অ্যাস্ট্রোলজার বলেই চললো, গুরু নায়ক, ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো? দ্য আদার সেড, ওই ক্লায়েন্ট বলল। টেকেন এ ব্যাক, মানে টেকেন এ ব্যাক মিনস যেন সম্মতি ফিরে পেল। সে ওই যে মারা গেছে, সে আর তাকে মারতে পারবে না, সে নিজের হাতে শাস্তি দিতে চেয়েছিল, সে সেইটা নিয়ে ভাবছিল, একটু মনমরা হচ্ছিল, কিন্তু যখন তার নাম বলে ফেলেছে, ক্লায়েন্টের নাম বলে ফেলেছে গুরুনায়ক, সে হঠাৎ করে যেন সম্মতি ফিরে পেল এবং সে তার অ্যাটেনশনটা আবার ওই অ্যাস্ট্রোলজারের দিকে দিল।
অ্যাজ আই নো অল আদার থিংস, হ্যাঁ আমি আরও কিছু জানি গুরুনায়ক। লিসেন কেয়ারফুলি, খুব মন দিয়ে শোনো। টু হোয়াট আই হ্যাভ টু সে, যেটা আমি বলতে চলেছি, আমি কি বলছি সেটা মন দিয়ে শোনো। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি, তোমার গ্রামটা তো 2 দিনের যাত্রা করলেই হবে। ডিউ নর্থ অফ দিস টাউন, এই শহর থেকে উত্তর দিকে 2 দিনের যাত্রা করলেই তোমার গ্রাম। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেন ধরো, অ্যান্ড বি গন, এবং বাড়ি ফিরে যাও। আই সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, আমি দেখছি যে তোমার আবার বিপদ আসতে চলেছে যদি তুমি বাড়ির বাইরে থাকো। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাস, সে এক চিমটি পবিত্র ওই ছাই নিল, অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, এবং তার দিকে বাড়িয়ে দিল, মানে ওই পবিত্র ছাইটা তাকে দিল। রাব ইট টু ইউর ফোরহেড, তুমি তোমার কপালে এটা লাগিয়ে নাও, অ্যান্ড গো হোম, বাড়ি ফিরে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন, দক্ষিণ দিকে আর আসবে না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, তুমি কিন্তু 100 বছর বাঁচবে। হোয়াই শুড আই লিভ হোম এগেইন, আমি কেন আর বাড়ি ছাড়বো? দ্য আদার সেড, অপরপক্ষ বলল, মানে ক্লায়েন্ট বলল রিফ্লেক্টিভলি, একটু ভাবুক হয়ে, আমি কেনই বা আর বাড়ি ছাড়বো? আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম, আমি শুধুমাত্র বাইরে যখন তখন বেরিয়ে পড়তাম, মানে বাড়ি থেকে বাইরে যেতাম, টু লুক ফর হিম, তার খোঁজে, অ্যান্ড টু চোক আউট, এবং তাকে শ্বাসরুদ্ধ করে মারতে, চক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম, যদি তার সাথে আমার সাক্ষাৎ হয়। হি শুক হিজ হেড গ্রেটফুলি, কতটা অনুতপ্ত হয়ে সে তার মাথা নাড়াচ্ছে যে সে নিজের হাতে তাকে শাস্তি দিতে পারলো না। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে তো আমার হাত থেকে পার পেয়ে গেল, হাত থেকে ছাড়া পেয়ে গেল। আই হোপ অ্যাটলিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভ, অন্তত এটা শান্তি যে সে যেই রকম মৃত্যু তার যোগ্য ছিল সে সেই রকমভাবেই মরেছে। ইয়েস, হ্যাঁ। সেড দ্য অ্যাস্ট্রোলজার, ওই অ্যাস্ট্রোলজার বলল, জ্যোতিষী বলল, হি হ্যাজ ক্রাউসড আন্ডার এ লরি, সে একটি লরির নিচে চাপা পড়ে গেছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, এটা শুনে যেন ওই ক্লায়েন্টের একটু স্বস্তি হলো। দ্য প্লেস ওয়াজ ডিসার্টেড বাই দ্য টাইম, ইতিমধ্যেই ওই জায়গাটা খালি হয়ে গেছে, মানে সেখানে এত মানুষের ভিড়, সেখানে আর ভিড় নেই, ফাঁকা হয়ে গেছে, জনমানব শূন্য হয়ে গেছে। দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস, ওই জ্যোতিষী তার মালপত্রগুলো তুলে নিল, অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, এবং তার ব্যাগের মধ্যে রেখে দিল। দ্য গ্রিন স্যাপ্ট ওয়াজ অলসো গন, সেই সবুজ আলোর ছটা যেটা আসছিল সেটাও চলে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস, জায়গাটা গভীর অন্ধকার হয়ে গেছে, অ্যান্ড সাইলেন্স, নীরব হয়ে গেছে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দ্য নাইট, ওই আগন্তুক রাত্রির মধ্যে ভ্যানিশ হয়ে গেছে, চলে গেছে রাত্রি অন্ধকারের মধ্যে। অ্যান্ড আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, এক মুষ্টি কয়েন দিয়ে ওই জ্যোতিষীকে চলে গেছে রাতের অন্ধকারে। মানে ক টাকা দিয়েছে সেখানে এখানে মেনশন করা নেই, যে মুষ্টিতে এক মুষ্টি টাকা দিয়ে চলে গেছে। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, প্রায় মধ্যরাত্রি হয়ে গেছিল যখন এই অ্যাস্ট্রোলজার বাড়ি ফিরেছে। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম, তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল অ্যাট দ্য দরজাতে, অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, এবং এক্সপ্লেনেশন মিনস জানতে চাইছিল যে কেন তার এত দেরি হলো। হি ফ্লাং দ্য কয়েন্স, সে ওই কয়েনগুলো ছুড়ে দিল অ্যাট হার, তার দিকে, অ্যান্ড সেড, এবং বললো, কাউন্ট দেম, ওইগুলো গুনে নাও। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একজন মানুষই সব দিয়েছে। 12.5 আনাস, মানে 12.5 আনা। সি সেড, সে বলল, কাউন্টিং, কয়েনগুলোকে গুনে। সি ওয়াজ ওভারজয়েড, সে খুব আনন্দিত ছিল, মানে অ্যাস্ট্রোলজারের বউ ভীষণ আনন্দিত ছিল। দেখো, ওই ক্লায়েন্ট কিন্তু তাকে 1 টাকা দেবে বলেছিল, কিন্তু 1 টাকা মানে 16 আনা হয়, তো 12.5 আনা দিয়েছে তাকে। আই ক্যান বাই সাম জাগেরি, আমি কিছু গুড় কিনবো, অ্যান্ড কোকোনাট টুমোরো, এবং নারকেল কিনবো আগামীকাল। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, চাইল্ড মানে তাদের এক সন্তান আছে, তাদের সন্তান বেশ কিছুদিন ধরেই মিষ্টি খেতে চাইছিল। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি তার জন্য ভালো কিছু বানিয়ে দেবো। দ্য সোয়াইন হ্যাভ চিটেড মিন, শুয়োরটা আমার সঙ্গে প্রতারণা করলো,
হি প্রমিসড মি এ রুপি, সে তো আমাকে 1 টাকা দেবে বলেছিল। 1 টাকা মানে 16 আনা হয়, আর ওই ক্লায়েন্ট তাকে 12.5 আনা দিয়েছিল। said the astrologer, ওই জ্যোতিষী বলল। সে looked up at him, she means ওই অ্যাস্ট্রোলজারের স্ত্রী তার দিকে তাকালো। ইউ লুক ওরিড, তোমাকে দেখে চিন্তিত লাগছে। হোয়াট ইজ রং, কিছু কি হয়েছে? নাথিং, কিছু না। আফটার ডিনার, রাতের খাবারের পর, সিটিং অন দ্য পাইল, ওই খাটিয়ার ওপর বসে, হি টোল্ড হার, সে তাকে বলল, মানে জ্যোতিষী তার স্ত্রীকে বলছে, ডু ইউ নো, তুমি কি জানো, এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, আমার মাথা থেকে একটা বড় বোঝা আজকে নেমে গেল। আই থট, আমি ভাবতাম, আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, এতগুলো বছর ধরে আমি ভাবতাম আমার হাতে মানুষের রক্ত লেগে আছে। মিন্স কাউকে সে কখনো হত্যা করেছে, সেই হত্যার সেই মানুষটির হত্যার রক্ত তার হাতে লেগে আছে, তার জন্য সে ভীষণ অনুতপ্ত ছিল। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, আর এই কারণেই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। সেটেল হেয়ার, এখানে থেকে যাই, অ্যান্ড ম্যারিড ইউ, তোমাকে বিবাহ করি। হি ইজ অ্যালাইভ, কিন্তু সে তো বেঁচে আছে। মানে সে ভাবছিল সে এতদিন ধরে কাউকে একটা হত্যা করেছে, সে একজন হত্যাকারী, কিন্তু সে এখন জানতে পেরেছে যে সে মারা যায়নি। অতএব সে যে এখন হত্যাকারী নয়, সেই অনুশোচনায় এতদিন দগ্ধ হচ্ছিল যে সে কাউকে হত্যা করেছে, কিন্তু এখন সে যখন জানতে পারলো যে সে মানুষটি জীবিত আছে, সে একজন হত্যাকারী নয়, সে যেন ভেতর থেকে একটা রিলিফ পেল। তাই বলছে যে আমার মাথা থেকে একটা বড় বোঝা নেমে গেল। সিকাস্ট, সে তো মানে অবাক হয়ে গেছে জ্যোতিষীর স্ত্রী। ইউ ট্রাই টু কিল, তুমি হত্যা করতে চেয়েছিলে? ইয়েস, হ্যাঁ। ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, হুইন আই ওয়াজ এ সিলি ইয়াংস্টার, যখন আমি নির্বোধ একটা তরুণ ছিলাম। উই ড্রাঙ্ক, আমরা মদ্যপান করতাম, গ্যাম্বল, জুয়া খেলতাম, অ্যান্ড কোয়ারেল ব্যাডলি, আমরা মদ্যপান করেছিলাম, জুয়া খেলেছিলাম অ্যান্ড কোয়ারেল ব্যাডলি, এবং প্রচুর ঝগড়া করেছিলাম ওয়ান ডে, একদিন। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, এগুলো এখন ভেবে কি হবে? টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়ে গেছে। হি সেড, সে বলল, ইয়ার্নিং হাই তুলতে, অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পাইল, এবং খাটিয়ার মধ্যে নিজেকে ছড়িয়ে দিল। আসলে ওই যে ক্লায়েন্টটা এসেছিল, যার নাম গুরু নায়ক, যার সম্পর্কে অ্যাস্ট্রোলজার এত কিছু জানে। অ্যাস্ট্রোলজার, আমরা প্রথমেই পড়েছি যে অ্যাস্ট্রোলজারের প্রথম জীবনে কিন্তু এই ইন্টেনশন ছিল না যে সে একজন জ্যোতিষী হবে। কোনো একটা অজানা কারণে সে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল, কিন্তু এখন কারণটা জানা যাচ্ছে যে সে ওই গুরু নায়ককে সে একবার অল্প বয়সের নির্বুদ্ধিতার জন্য ছুরি মেরে কুয়োতে ফেলে দিয়েছিল। তো সে ভেবেছিল সে হয়তো মারা গেছে, সেই ভয়ে সে বাড়ি ছেড়ে দেয় এবং সেখান থেকে চলে আসে। আর এখন যখন সে জানতে পারলো ওই যে ম্যাচেসের আলোতে সে গুরুনায়কের একটু মুখ দেখে নিয়েছিল, এই জন্যই সে ভয়ে কাঁপছিল, তখন তার গলা শুকিয়ে যাচ্ছিল। কিন্তু সে এতদিন ধরে অনুশোচনায় দগ্ধ হচ্ছিল, কিন্তু এখন যখন সে জানতে পারলো যে সে মানুষটা মরেনি, গুরুনায়কই সেই আসল সেই মানুষটা ছিল যার জন্য সে তার গ্রাম ছাড়া, বাড়ি ছাড়া, সে এখন অনেকটা রিলিফ পেল। সে নিজের দিক থেকে যেমন অনেকটা রিলিফ পেল ভেতর দিক থেকে, তেমনি অন্য দিক থেকে গুরু নায়কের এতদিনের যে সার্চ, সে সেই মানুষটাকে খুঁজে বেড়াচ্ছে তাকে নিজের হাতে হত্যা করে শাস্তি দেবে বলে, গুরু নায়কের এই সার্চটাকে, এই যে অনবরত বাড়ি থেকে বেরিয়ে আসাটাকে, সে অত্যন্ত চাতুর্যতার সঙ্গে কিন্তু শেষ করে দিল। সে নিজের লাইফেও স্বস্তি পেল এবং গুরু নায়ককেও স্বস্তি দিল আর কি। অতএব গল্পটা এখানেই শেষ হলো। আশা করছি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।